আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তিনতলা বিশিষ্ট একটি আবাসিক ভবন নিয়ে। আপনারা স্ক্রিনে একটি চমৎকার তিনতলা বিশিষ্ট ভবনের 3D ভিউ দেখতে পাচ্ছেন। যে 3D ভিউয়ে আমাদের সামনের দিকে এন্ট্রির ব্যবস্থা রয়েছে এবং উপরে আমাদের একটি ওপেন ট্রেসের ব্যবস্থা রয়েছে এবং বিল্ডিংয়ের দুই পাশে দুটি চমৎকারভাবে বেলকনি ডিজাইন করা হয়েছে। অনেক সুন্দর কালার কম্বিনেশনের সাহায্যে আমাদের এই 3D ভিউটি করা হয়েছে। এই বাড়িটি আমাদের রয়েছে প্রায় 1780 স্কোয়ার ফিটের উপরে। যদি আমরা এটাকে শতাংশ হিসাব করতে যাই তাহলে 4% ভিতর রয়েছে। আমরা এখন এই বাড়ির ফ্লোর প্ল্যানে প্রবেশ করব। ফ্লোর প্ল্যানে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব বিল্ডিংয়ে কোথায় বেডরুম, কোথায় কিচেন, কোথায় বাথরুম, কোথায় ড্রয়িং ডাইনিং স্পেস হবে এগুলো, এবং তার সাথে এগুলোর পরিমাপ কতটুকু হবে এগুলো আপনাদের ডিটেলসে দেখানোর চেষ্টা করব। আর এই বাড়িটি করতে আমাদের কত টাকা খরচ হবে তা আমরা ভিডিও শেষে আলোচনা করব। তো চলুন এখন আমরা ফ্লোর প্ল্যানে প্রবেশ করি। প্রথমে আমাদের রয়েছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং তার সাথে রয়েছে আমাদের টিপিক্যাল ফ্লোর প্ল্যান। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আমরা 3Dতে যেভাবে দেখেছিলাম ঠিক সেরকমভাবে আমাদের একটি এন্ট্রির ব্যবস্থা রয়েছে। সামনে দিয়ে আমরা এন্ট্রি দিয়ে সিঁড়িতে প্রবেশ করব। সিঁড়ি দিয়ে আমরা উপর দিকে চলে যাব। সিঁড়ি থেকে আমরা ভিতর দিকে ঢুকলে আমাদের সামনে পড়বে ডাইনিং রুম। ডাইনিং রুমের পরিমাপটি হচ্ছে আমাদের 18 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি। ডাইনিংয়ের ঠিক সামনে আমাদের একটি কিচেনের ব্যবস্থা করা হয়েছে, কি যাতে আমরা কিচেনে কোনো কিছু রান্না করে খুব সহজে ডাইনিংয়ে পরিবেশন করতে পারি। তার সাথে কিচেনের সাথে আমাদের একটি বেলকনি রাখা হয়েছে, যাতে আমরা কিচেনের কোনো কিছু কাটাকাটি করার জন্য বেলকনি ব্যবহার করতে পারি। কিচেনের পরিমাপটি হচ্ছে আমাদের 7 ফিট বাই 8 ফিট। তার সাথে বেলকনি রয়েছে, বেলকনির পরিমাপটি হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট। আমাদের ডাইনিং থেকে হাতের ডান পাশে একটি ড্রয়িং রুমের ব্যবস্থা করা হয়েছে। ড্রয়িং রুমের পরিমাপটি হচ্ছে আমাদের 11 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি। এখানে আমাদের ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের মাঝে আমাদের একটি পার্টিশন করা হয়েছে, যাতে কেউ খাওয়া দাওয়া করলে ড্রয়িং থেকে যাতে সরাসরি তাকে দেখা না যায়। ডাইনিংয়ের যদি আমরা বাম পাশে আসি তাহলে আমরা একটি কমন বাথরুম দেখতে পারবো। যে বাথের পরিমাপটি হচ্ছে আমাদের 8 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট এবং তার সাথে আমাদের একটি পেয়ার্স রুম রাখা হয়েছে। পেয়ার্স রুমের পরিমাপটি হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট 9 ইঞ্চি এবং সিঁড়ির দুই পাশে আমাদের দুইটি বেডরুম রয়েছে। সেই বেডরুমের পরিমাপটি হচ্ছে আমাদের এক সাইডে 11 ফিট বাই 13 ফিট এবং তার সাথে আমরা 3Dতে যেভাবে দেখেছিলাম ঠিক সেরকমভাবে আমাদের একটি বেলকনি রাখা আছে। বেলকনির পরিমাপটি হচ্ছে 11 ফিট বাই 3 ফিট। সাথে আমাদের একটি অ্যাটাচড বাথরুম রয়েছে। বাথের পরিমাপটি হচ্ছে আমাদের 4 ফিট বাই 7.5 ফিট। আমরা যদি বাম দিকে রুমটিতে আসি, বাম দিকে রুমের পরিমাপটি হচ্ছে আমাদের 11 ফিট বাই 13 ফিট এবং এর সাথে আমাদের একটি বেলকনি রয়েছে, সেটির পরিমাপটি হচ্ছে আমাদের 11 ফিট বাই 3 ফিট এবং এর সাথে একটি অ্যাটাচড বাথ রাখা হয়েছে। সেই বাথের পরিমাপটি হচ্ছে আমাদের 4 ফিট বাই 7.5 ফিট। আমরা যদি সামনের দিকে আরেকটু এগিয়ে যাই, ডাইনিংয়ের দুই পাশে আমাদের দুইটি বেডরুম রয়েছে। যে আমাদের ডান পাশে যদি আসি, ডান পাশের আমাদের বেডরুমের পরিমাপটি হচ্ছে 11 ফিট বাই 11 ফিট এবং এর সাথে আমাদের বেলকনি রয়েছে। বেলকনির পরিমাপটি হচ্ছে 11 ফিট বাই 3 ফিট। এর সাথে আমাদের একটি অ্যাটাচড বাথ রাখা হয়েছে 4 ফিট বাই 8.5 ফিটের। এবং আমাদের যদি বাম পাশের রুমটিতে আসি, বাম পাশের রুমটির পরিমাপটি হচ্ছে 11 ফিট বাই 11 ফিট। বেলকনির পরিমাপটি হচ্ছে 11 ফিট বাই 3 ফিট এবং এর সাথে আমাদের একটি অ্যাটাচড বাথ রাখা হয়েছে, সেটির পরিমাপটি হচ্ছে আমাদের 4 ফিট বাই 8.5 ফিট। এই বিল্ডিংটি করতে আপনার একদিকে জায়গার পরিমাপ লাগবে 40 ফিট এবং আরেক দিকে লাগবে 40 ফিট 6 ইঞ্চি। এখন আমরা যদি টিপিক্যাল ফ্লোরে প্রবেশ করি তাহলে আমরা সামনে যে একটা ওপেন ট্রেস দেখতে পেয়েছিলাম, সেটি আমরা ল্যান্ডিং থেকে সামনের দিকে আসলে সেই ওপেন ট্রেসটা রাখা হয়েছে। ওপেন ট্রেসের পরিমাপটি হচ্ছে 7.5 ফিট বাই 8 ফিট। আর তাছাড়া আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে যেরকম ছিল টিপিক্যাল ফ্লোর প্ল্যানে এসে ঠিক তা সিমিলার থেকে যাবে। এই বিল্ডিংটি 3তলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে আপনার 25 থেকে 30 লাখ টাকার মতো খরচ হবে। এটি একদম ফিক্সড না, জায়গা এবং ম্যাটেরিয়ালসের উপরে এটি কিছুটা ভেরিয়েশন হবে। আপনার বাসার ড্রয়িংটাও যদি এরকম আকর্ষণীয়ভাবে করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।